টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বাংলার সেট 4-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই ভিডিওটা পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন হতে চলেছে, কারণ তোমাদের বেশিরভাগেরই আগামীকাল থেকে কিন্তু বাংলা পরীক্ষাটা শুরু হবে। তো তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 90, সময় পাবে তোমরা 3 ঘন্টা 15 মিনিট। তোমাদের জন্য এর আগে 3টে সেটের প্রশ্ন উত্তর নিয়েছি। এছাড়াও তোমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে তারও কিন্তু প্রশ্ন উত্তরের সেট তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের প্লেলিস্টে পেয়ে যাবে। তো তোমরা যদি এর পরবর্তীতে পরীক্ষার আগে আরও এক সেট সাজেশান চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের জন্য আমি আরও এক সেট সাজেশান নিয়ে আসব। তো এটা আমাদের সেট 4 হতে চলেছে। তো আমরা দেখে নিই আমাদের সেট 4-এর প্রশ্ন এবং তার উত্তরগুলি। তাহলে দেখো, প্রথমে যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 17 সমান 17। প্রথম প্রশ্ন 1.1, ওই চোখ কি হরিদ্বার হতে পারে? এ কথা বলেছিল। উত্তর হবে ক ভবতোষ। পরের প্রশ্ন, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, কথাটি বলেছেন। সঠিক উত্তর হবে ঘ মেজকাকু। 1.3, গুপ্ত গহ্বর থেকে কারা বেরিয়ে এলো? উত্তর লিখবে গ পশুরাজ। 1.4, কারক ক্রিয়ার সঠিক উত্তর হবে ক অভিব্যক্তি। 1.5, উত্তরীলা বীরদর্পে অসুরারি রিপু। এখানে অসুরারি রিপু হলো সঠিক উত্তর, যেটা হবে ঘ ইন্দ্রজিৎ। চলে আসছি পরের প্রশ্ন 1.6, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর কে? উত্তর লিখবে ক মহাদেব। 1.7, সূর্য উঠলে পদ্ম ফোটে। এখানে সূর্য হলো গ নিরপেক্ষ কর্তা। 1.8, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল। পুলিশ স্টেশনে কারা প্রবেশ করেছিলেন? সঠিক যেটা উত্তর সেটা হবে গ অপূর্ব ও নিমাইবাবু। 1.9, লেখকের অফিসকে সবাই বলেন। উত্তর লিখবে ক লেখালেখির অফিস। 1.10, লাঠি তোমার দিন ফুরাইয়াছে বলেছিলেন। সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চলে আসছি পরের প্রশ্ন 1.11, 19 শতকে 32,000 অক্ষর লেখানোর পারিশ্রমিক ছিল। উত্তর লিখবে গ 12 আনা। পরের প্রশ্ন 12 নম্বর, চির সুন্দর কি সমাস? উত্তর লিখবে খ ব্যাপ্তি তৎপুরুষ সমাস। নেক্সট দেখো, এবার চলে আসছি দেখো 13 নম্বরে যে প্রশ্নটা আছে, সমাস শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলেছে। তো এখানে সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে ক সম অ আস। 14, চরণ কমলের ন্যায় সমান চরণ কমল, এটি কি সমাস জিজ্ঞেস করেছে। উত্তর হচ্ছে ঘ সাধারণ তৎপুরুষ। 15 নম্বর, বিভক্তি শব্দের অর্থ। উত্তর লিখবে ক বিভাগ। 16 নম্বর কি বলেছে দেখো, এক্ষুনি লিখে ফেলেছে চিঠি, চিঠির তলায় দাগ আছে। রেখাঙ্কিত শব্দটি কি কারক? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে কর্মকারক। 17 নম্বর, জীবের সেবা করা উচিত, এটি কি জাতীয় সম্বন্ধ? জীবের তলায় দাগ আছে, তো জীবের তলায় দাগ আছে এটি হচ্ছে ক কর্ম সম্বন্ধ। ঠিক আছে, আশা করি এমসিকিউ এগুলো সবাই বুঝতে পারলে। এবার 2 নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেখানে চলে আসছি আমরা। বলেছে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 19 সমান 19। প্রথমে 2.1, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। প্রথমে যেটা 1 নম্বর প্রশ্ন, মাথার চুল খাড়া হয়ে উঠল। কার কেন মাথার চুল খাড়া হয়েছিল? উত্তর লিখবে নতুন মেশর দ্বারা অনুপ্রাণিত হয়ে তপন নিজেই চেষ্টা করে একটি গল্প লিখে ফেলে। নিজের সৃষ্টিতে রোমাঞ্চিত হয়ে তার মাথার চুল খাড়া হয়ে ওঠে। এবার চলে আসি 2 নম্বরে, আমার অপরাধ হয়েছে, কোন অপরাধের কথা বলা হয়েছে? উত্তর লিখবে বিরাগীর ছদ্মবেশে হরিদাকে দেখে মুগ্ধ জগদীশবাবু সিঁড়ি থেকে নেমে এসে বিরাগীকে অভ্যর্থনা না জানানোয় বিরাগী অসন্তুষ্ট হন। ঠিক আছে। 3 নম্বর, সত্যিই যে বিশ্বাস করতে পারছি না, কি বিশ্বাস করতে পারছে না? দেখো কি বিশ্বাস করতে পারছে না তার উত্তরটা দেখো, বহুরূপী গল্প অনুসারে জগদীশবাবুর বাড়িতে বিরাগী রূপী
হরিদাকে দেখে লেখকের সত্যি বিশ্বাস হয় না যে এই ব্যক্তিটি আসলে হরিদা। 4 নম্বর প্রশ্ন চলে যাব। বলেছে ইত্যাবসরে এই ব্যাপার, কোন ব্যাপারের কথা বলা হয়েছে? উত্তর লিখবে পথের দাবি রচনাংশের অপূর্ব সহকর্মী তেওয়ারির বর্মা নাচ দেখতে ফয়ায় যাওয়ার অবসরে তাদের বাড়িতে চুরি হয়ে গিয়েছিল, এই ব্যাপারের কথাই এখানে বলা হয়েছে। 5 নম্বর, কিন্তু সে কি করে সম্ভব, কেন সম্ভব নয়? উত্তর লিখবে দরিদ্র বহুরূপী হরিদা বহুরূপী সেজে জগদীশবাবুর বাড়িতে সারা বছর চলে যাবে সেরকম টাকা রোজগার করতে চায়, কিন্তু জগদীশবাবু বেশ কৃপণ, তাই সম্ভব নয়। 2.2 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 1 গুণ 4 সমান 4। প্রথমে দেখো 1 নম্বরের যে প্রশ্নটা আছে, বিদায় এবে দেহ বিধুমুখী, কে কাকে বিধুমুখী বলেছেন? এখানে যে উত্তরটা লিখবে, উত্তর লিখবে তোমরা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্যের অভিষেক নামাঙ্কিত পাঠ্যাংশে মেঘনাদ অর্থাৎ বাসবত্রাস ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলাকে বিধুমুখী বলেছেন। তাহলে 1 নম্বর হলো। এবার চলে আসি 2 নম্বরে, সেখানে নিভৃত অবকাশে তুমি, তুমি কে? উত্তর লিখবে আলোচ্য অংশে তুমি হলো বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে অবস্থিত আফ্রিকা। 3 নম্বর দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে, এ কথা মনে হওয়ার কারণ কি? উত্তর লিখবে সাধারণ মানুষের বিপন্নতার কথা, তাদের সর্বস্ব হারানোর কথা কেউ মনে রাখে না। একটু আশ্রয়, একটু খাদ্যের জন্য সর্বহারাদের 12 মাস ভিখারি থাকতে হয়। আজ মানুষের পাশে দাঁড়ানোর কেউ নেই বলেই কবি এরূপ আশঙ্কা করেছেন। পরের প্রশ্ন 4 নম্বর, সেই মিষ্টি বাড়ি, কবির স্বাদের মিষ্টি বাড়ি কি হলো? উত্তর লিখবে কবির স্বাদের সাজানো ও মনোরম বাড়িটি যুদ্ধের ধ্বংসের তাণ্ডবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে কবির আফসোস হয়। এবার দেখো 5 নম্বর, তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? উত্তর লিখবে তোরা শব্দটির দ্বারা পরাধীন ভারতবর্ষের প্রেক্ষিতে কবি কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় ব্রিটিশ শাসনের নাগপাশ জর্জরিত চুক্তিকামী ভারতবাসীদের বলেছেন। এবার চলে আসছি 2.3 যেটা রয়েছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো 1 গুণ 3 সমান 3। দেখো প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। প্রথম প্রশ্ন, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার তাহলে কি হতো? উত্তর লিখবে লেখক শ্রীপান্ত কল্পনা করেছেন তিনি জুলিয়াস সিজার হলে শ্রেষ্ঠ কারিগরেরা তার হাতে বড়জোর একটা স্টাইলাস ব্রোঞ্জের শলাকা তুলে দিত। 2 নম্বর, কিন্তু সেসব ফাঁকি মাত্র, তাৎপর্য লেখো। উত্তর লিখবে পালক কলম অর্থাৎ কুইল এবং দোয়াত কলমের পরিবর্তে অফিসে ছদ্মবেশী বলপেন সাজানো থাকে, যাকে লেখক বলেছেন ফাঁকি মাত্র। 3 নম্বর দেখো কি আছে, সেই আমার কলম, এখানে বক্তা কি জাতীয় কলমের কথা বলেছে? উত্তর লিখবে এখানে লেখক প্রাবন্ধিক শ্রীপান্ত ফিনিশীয়দের ব্যবহৃত হাড় জাতীয় কলমের কথা বলেছেন। তো 3 নম্বর হলো। এবার আমরা চলে আসবো 4 নম্বর যে প্রশ্নটা আছে সেখানে। দেখো 4 নম্বর কি বলেছে, একটু বড় করে নিচ্ছি, আশা করি দেখতে পাচ্ছ সকলে। হারিয়ে যাওয়া কালি কলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম? উত্তর লিখবে প্রাবন্ধিক শ্রীপান্তের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ অনুসারে সবচেয়ে দামি কলমটির দাম ধার্য হয়েছিল 2500 পাউন্ড। বোঝা গেল? এবার দেখো আমরা চলে আসছি 2.4 যে প্রশ্নটা আছে, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্ন 1 নম্বর, তির্যক বিভক্তি কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো উত্তর লিখবে যে বিভক্তি সব কটি কারকে ব্যবহার করা যায় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এই বিভক্তি। 2 নম্বর চলে আসছি, দেখো সমধাতুজ কর্ম কাকে বলে? উত্তর লিখবে কর্ম ও ক্রিয়া একই ধাতু থেকে নিষ্পন্ন হলে কর্মটিকে সমধাতুজ কর্ম বলে, যেমন প্রলয় নাচন নাচলে যখন হে নটরাজ, এখানে নাচন নাচলে। ঠিক আছে। তারপরে 3 নম্বর, ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ দাও। তো ক্রিয়াজাত অনুসর্গ হতে করে এগুলো হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। 4 নম্বর, ডাকঘর শব্দটির ব্যাসবাক্য নির্ণয় করো। দেখো
ডাকঘর সমান হচ্ছে ডাক নিমিত্ত ঘর, এটা হচ্ছে অপাদান তৎপুরুষ। নেক্সট 5 নম্বর, একশেষ দ্বন্দ্বের উদাহরণ দাও। তো একশেষ দ্বন্দ্বের উদাহরণ হচ্ছে তুমি, সে ও আমি সমান আমরা। 6 নম্বর, মধ্য পদলোপী কর্মধারয় সমাসের মধ্যপদটি সাধারণত কোন পদ হয়? উত্তর লিখবে মধ্য পদলোপী কর্মধারয় সমাসের মধ্যপদটি সাধারণত হয় বিশেষণ। 7 নম্বর, সুগন্ধি ব্যাসবাক্য নির্ণয় করো। সুগন্ধি মানে হচ্ছে সুগন্ধ যার, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। 8 নম্বর, ছেলেরা ফুটবল খেলে। এখানে ফুটবলের তলে দাগ আছে, রেখাঙ্কিত পদটি কি কারক ও বিভক্তি লেখো। তোমরা উত্তর কি লিখবে? তোমরা এখানে উত্তর লিখবে ফুটবল হচ্ছে করণ কারকের শূন্য বিভক্তি। 8 নম্বর হয়ে গেল। 9 নম্বরে চলে আসছি, সম্বন্ধ পদটি কারক নয় কেন? উত্তর লিখবে নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে বলে কারক, কিন্তু সম্বন্ধ পদে নামপদের সঙ্গে নামপদের সম্পর্ক নির্ণয় করা হয়, তাই সম্বন্ধ পদটি অকারক। যেমন রামের থেকে শ্যাম ভালো খেলে, এখানে রামের না, ঠিক আছে। পরের প্রশ্ন 10 নম্বর, সহযোগী কর্তা কাকে বলে উদাহরণ দাও। উত্তর কি লিখবে? কোনো বাক্যে সমাপিকা ক্রিয়া একটি এবং সেই বাক্যস্থিত দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব থাকলে তাদের সহযোগী কর্তা বলে। যেমন বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এখানে হচ্ছে বাঘে গরুতে। এবার দেখো চলে আসছি 3 দাগের প্রশ্ন, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান 3। প্রথম প্রশ্ন কি আছে? খুব হয়েছে হরি, বক্তা কে, কি হওয়ার কথা বলা হয়েছে, 1 যোগ 2 আছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো আশা করি তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। যদি না পাও কোনোটা, সে পার্টিকুলার সেই প্রশ্নটা তোমরা কমেন্টে জানিও, আমি তার উত্তরটা তোমাদের কমেন্টে দিয়ে দেবো। 2 নম্বর, তুমি এখন যেতে পারো মহাপাত্র, বক্তা কে, মহাপাত্র কোথা থেকে কেন যেতে পারবে, 1 যোগ 2 আছে। 3.2 দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1। ছিঁড়িলা কুসুমদাম, কে কুসুমদাম ছেড়ে কেন। 2 নম্বর, এসো যুগান্তের কবি, যুগান্তের কবি কে, তাকে আহ্বান করা হয়েছে কেন। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কি, কিভাবে ঘটলো ঘটনাটি। 2 যোগ 3 আছে এখানে। 4.2, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি। আচ্ছা, তোমরা কমেন্টে জানাও এই প্রশ্নের উত্তরটা, হরিদা কি ভুল করেছিলেন। এর উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট লিখে জানাবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং তোমাদের কি আগামীকাল পরীক্ষা আছে সেই ব্যাপারটাও জানাবে। কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। আমরাও তবে এইভাবে, এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হয়েছে কেন। 5.2 দেখো, তারপর যুদ্ধ এলো, যুদ্ধের পরিণতি কি হয়েছিল লেখো। পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। হারিয়ে যাওয়া কালি কলম সম্পর্কে যে অভিমান তা আলোচনা করো। 6.2, আমাদের ঝর্ণা কলম, আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে, ঝর্ণা কলমের পরিচয় দাও। 1 যোগ 4 আছে। 7 দাগের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 গুণ 1 আছে এখানে। সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। 7.2, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন। 1 যোগ 3 আছে। এবার দেখো 8 দাগের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। 8.2 দেখো, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতী চরিত্রের পরিচয় দাও, তার বিদ্রোহী হওয়ার কারণ কি। 3 যোগ 2 আছে এখানে। 8.3 দেখো, ওই জলের নিচে লুকিয়েছিলুম, কোন প্রসঙ্গে বক্তা এমন মন্তব্য করেছে, তার এই কথা বলার কারণ কি ছিল। 2 যোগ 3 এখানেও আছে। এবার চলে আসছি 9 নম্বর প্রশ্ন, 9 দাগের প্রশ্ন, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। 4 নম্বর আছে, আমি পড়ছি, তার মানেটাও বলে দিচ্ছি। এ রিয়েল ফ্রেন্ড ইজ হি হু রিমেইনস ট্রু টু আস, আচ্ছা, লং অ্যাজ হি লিভস। তো এর মানেটা হচ্ছে একজন প্রকৃত বন্ধু হলো সে যে তার সারা জীবন ধরে আমাদের প্রতি সৎ থাকে। হি উইল শেয়ার আওয়ার সরো অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার জয়স।
একজন প্রকৃত বন্ধু আমাদের আনন্দের পাশাপাশি দুঃখও ভাগ করে নেবে। হি উইল স্ট্যান্ড বাই আস ইন আওয়ার বার্ড টাইম, এখানে ব্যাড টাইম হবে, ঠিক আছে, টাইমস অ্যান্ড ইজ অলওয়েজ রেডি টু হেল্প আস, সে আমাদের কঠিন সময়ে সব সময় পাশে থাকবে এবং আমাদেরকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত থাকবে। হি উইল রিস্ক এভরিথিং, সে তার বন্ধুর জন্য যে কোনো ঝুঁকি নিতে রাজি থাকবে। ইভেন লাইফ ফর দ্য সেক অফ হিজ ফ্রেন্ড, অর্থাৎ এমনকি বন্ধুর স্বার্থে নিজের জীবন বিপন্ন করতেও পিছপা হবে না। ঠিক আছে, এবার দেখো 10 নম্বরের যে প্রশ্ন আছে, কম বেশি 150টি শব্দে উত্তর দিতে বলে, 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া বলেছে। প্রথম যে প্রশ্ন দেখো কি আছে, প্রথম প্রশ্ন যেটা আছে, বইমেলা আসলে শিক্ষা মেলা, এই মেলার উপকারী দিক নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 2 নম্বর, অনলাইন অ্যাপের মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি নিয়ে একটি প্রতিবেদন লেখো। এবার 11 নম্বরে যেটা আছে, প্রবন্ধ রচনা 400 শব্দের মধ্যে লিখতে হবে। তো এখানে কি কি আছে দেখো, বাংলার উৎসব, কুসংস্কার রোধে ছাত্রছাত্রীদের ভূমিকা, একটি বিষণ্ণ বিকেল, প্রাকৃতিক বিপর্যয় ও ছাত্র সমাজ। এছাড়াও তোমরা ছাত্র জীবনের শিষ্টাচার, সৌজন্যবোধ, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, তোমার প্রিয় সাহিত্যিক, তোমার বিদ্যালয় জীবনের স্মৃতি, এগুলো ভালো করে যেতে পারো। এছাড়াও আধুনিক শিক্ষায় ইন্টারনেটের অবদান, সাহিত্য পাঠের প্রভাব, বিজ্ঞান মানসিকতা, এগুলো খুব ইম্পর্টেন্ট। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, তোমার প্রিয় লেখক, ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে তোমরা করে যাবে। তারপরে অবকাশ জীবনে বই পড়া, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এই গেল তোমাদের বাংলার লাস্ট মিনিট সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি আরও এক সেট সাজেশন দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্টে তোমাদের নাম, বিদ্যালয়ের নাম লিখবে এবং তোমাদের পরের দিন কি পরীক্ষা আছে এবং কবে আছে সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। তোমরা সকলে মন দিয়ে পরীক্ষা দিও। আশা করি তোমাদের সকলের প্রিপারেশান খুব ভালো আছে এবং পরীক্ষা তোমাদের সকলেরই ভালো হবে। তোমরা সকলে ভালো থাকো। এবং এই প্রশ্নই যে তোমাদের পরীক্ষায় হুবহু আসবে কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। এই নিয়ে মোট তোমাদের 4টে সেটের প্রশ্ন উত্তর দেওয়া হলো, সেই 4টে সেট ভালো করে দেখো এবং তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।